আহলে হাদিসদের ইতিহাস হলো জিহাদি রক্তাক্ত ইতিহাস। পরিষ্কার মনে রাখুন, আহলে হাদিসদেরকে আপনি জিহাদ শিখাতে চাচ্ছেন। আহলে হাদিসদের ইতিহাস হলো জিহাদি রক্তাক্ত ইতিহাস। 190টি বছর ব্রিটিশের রাজত্ব করল উপমহাদেশে। তোমার মতো সেই মুসলিম নামে নৌজওয়ান কোথায় ছিল তখন? উপমহাদেশের তথাকথিত টুপিওয়ালা খানকাওয়ালারা আহলে হাদিসদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে মুসলমানদেরকে বিরত রেখেছিল। কিন্তু আহলে হাদিস নওজওয়ান সালাফি আকীদায় পুরো প্রতিষ্ঠিত বুদ্ধ রাজনীতিবিদ শাহ ইসমাইল শহীদ সাইদ আহমদ দেলওয়ার রাহিমাহুল্লাহ ওই সমস্ত আলেমদেরকে, বেদাতীদেরকে তোয়াক্কা না করে জিহাদের ডাক দিয়েছিলেন। এক এক বক্তব্যে 70,000 হিন্দু ইসলাম গ্রহণ করেছে। তাদের মাধ্যমে আমি বলি, ওই জন্যই বিজয় কখন আসবে সেটা বলা যাবে না। সব আলেমরা বিরোধিতা করেছিল। আজকে যারা দেওবন্দি আকীদায় প্রতিষ্ঠিত, তারা শাহ ইসমাইল শহীদের সাইদ আহমদ দেরলভীর চেতনা লোকদেরকে ঘাম ঝরিয়ে ছাড়ছে। আজকে তারা দাবি করে তারা নাকি জিহাদ আন্দোলন করেছে। নাউজুবিল্লাহ। তারাই বিরোধিতা করেছিল। ইতিহাস রেকর্ড। শাহ ইসমাইল শহীদ সাইদ আহমদ দেরলভীর আহ্বানে হিন্দুরা পর্যন্ত অংশগ্রহণ করে 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা, অস্ত্র শস্ত্র সমৃদ্ধ একটা বাহিনীকে পিটায়া এই উপমহাদেশ থেকে তাড়িয়ে বিদায় করে দিয়েছেন আমাদের বাপ-দাদারা। তারা ছিল আহলে হাদিস সিবাসালা। তুমি আমাদেরকে জিহাদ শিক্ষা দিতে চাও? চলো সৌদি আরবে 11 শতাব্দী হিজরিতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে নাজিল করলেন মহান রব্বুল আলামিন। চলো তুমি 400 বছর আগে ইবনে তাইমিয়ার যুগে শিরিক বিদআতে সৌদি আরব, পুরো আরব ভূখণ্ড 16টি রাষ্ট্র, 21টি রাষ্ট্র ভর্তি হয়ে গেছিল। আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। কোথায় পীর পূজা, কোথায় কবর পূজা, কোথায় গাছ পূজা, কোথায় পাথর পূজা, সবগুলোকে জিহাদের মাধ্যমে ভেঙ্গে সবচরমার করে দিলেন। একই ঢেউ পড়ল উপমহাদেশে। বন্ধুরা আমার, যখন বলে যে আহলে হাদিসরা জিহাদ করে না, এখন আরেকটি প্রসঙ্গে এসে আহলে হাদিসকে বিভ্রান্ত করতে চায়। তুমি যদি জানতে চাও এই বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস, তবুও দেখো মুসলিম সাংবাদিকতার জনক মাওলানা আকরাম খাঁর নাম তোমাকে বলতেই হবে। অনুরূপ ভাবে যদি সাহিত্য আন্দোলনের কথা বলতে চাও, তোমার মুখ দিয়ে বের হতে বাধ্য হবে। যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার সাইদ আহমদ দেরলভী, শাহ ইসমাইল শহীদ, অনুরূপ ভাবে তিতুমির, অনুরূপ ইনায়েত আলী, বেলায়েত আলী। অনুরূপ ভাবে ভাষা আন্দোলনের নামে এক বাক্য উচ্চারণ করতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টি ভাষার পণ্ডিত থাকা সত্ত্বেও মাওলানা আকরাম খাঁর নামের নাম কেন আসে? সাহিত্য পুরস্কার বলে বাংলা একাডেমির সাহিত্য আন্দোলনের রচয়িতা আহলে হাদিসরা, তাকে প্রথম সাহিত্য পুরস্কার কেন দেওয়া হলো? আজকে আহলে হাদিসদেরকে অন্ধকারে রেখে, ইতিহাস বিকৃত করে আজকে জাতিকে অন্ধকারে ফেলতে চায়। হে আহলে হাদিস নওজওয়ান ভাইরা, তোমাদেরকে বলছি, এটা আমি বাংলাদেশ আহলে যুব সংঘের দায়িত্বশীল হিসাবে আহ্বান জানাতে চাই। যতদিন পর্যন্ত এই বাংলাদেশে তথাকথিত জাহেলি মতবাদ থাকবে, যতদিন তথাকথিত পীর পূজা, কবর পূজা, শিরক বিদআতের শিকন্ডি থাকবে, ততদিন পর্যন্ত তুমি কর্মী হিসাবে এক বিন্দু ঘুমাতে দেওয়ার সুযোগ নেই। এদের বিরুদ্ধে আন্দোলন করে এই মদিনায় নাজিল হওয়া পবিত্র ইসলাম বাংলার বুকে আবারও তাওহীদের, নির্ভেজাল তাওহীদের পতাকা আবার উড্ডীন করতে হবে। এটাই বন্ধুরা আমার এটাই হলো উদাত্ত আহ্বান। যেদিন এটা সম্ভব হবে, সেদিন আমাদের বাপ-দাদারা কবরে গিয়ে ইনশাআল্লাহ নেকি পাবেন, ইনশাআল্লাহ শান্তিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম করুন, আমাদের উপর